আপনার উচিত ছিল বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কোরআনের তাফসীর একটা সেট বাড়িতে রাখা, নিজে নিজে অধ্যয়ন করা, নিজে নিজে পড়াশুনো করা। তাহলে আপনার আর কারুর দ্বারস্থ হতে হতো না। ও পড়াশোনা করবে না, সঠিক ইসলাম খুঁজছে, কিয়ামত পর্যন্ত আপনার দ্বারা সঠিক ইসলাম পাওয়া সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। খাঁটি দুধ খুঁজছেন, অথচ আপনি গরুকে ভালোবাসছেন না। বাড়িতে গরু রাখার জায়গা নেই আপনার। সঠিক ইসলাম খুঁজছেন, আপনার বাড়িতে 40,000 টাকা দামের ফ্রিজ এসেছে, টিভি এসেছে, ড্রেসিং টেবিল, আলমারি সবকিছু আছে, কিন্তু বাংলা কোরআনের তাফসীর আপনার বাড়িতে জায়গা পেল না। আপনার বাড়িতে সহিহ বুখারীর একটা বাংলা সেট জায়গা পেল না। আপনার বাড়িতে একটা সঠিক নামাজ শিক্ষার বই জায়গা পেল না। আপনি কোশ্চিন কালে কোনোদিন সঠিক রাস্তা পেতে পারেন না, কোনোদিন পেতে পারেন না। খাঁটি দুধ পান করতে গেলে এখন গোয়ালা মানি ভেজাল, কোম্পানির দুধ মানি ভেজাল, ভেজাল না? হ্যাঁ, তার মানে বুঝতে হবে এখন যত বক্তা আছে 80% ভেজাল। এদের কাছ থেকে আপনি সহজে সঠিক রাস্তা খুঁজে পাবেন না। তাহলে সঠিক রাস্তা পাওয়ার উপায় কি? পড়াশোনা করতে হবে। কোরআনের বাংলা অনুবাদ করুন, হাদিসের বাংলা অনুবাদ করুন। আপনারা জানেন যে পৃথিবীতে যত নবী এবং যত রাসূল এসেছিলেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সমস্ত নবীদের কাজ ছিল দুটি। কটি কাজ? দুটি কাজ। এক, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, আর মানুষদেরকে জান্নাতের পথ ধরানো। এই দুটি মাত্র কাজ ছিল, আর কোনো কাজ ছিল না প্রতিটা নবীর। নাম্বার 2, পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কোরআনের ভিতরে কম বেশি 6236টা, কেউ কেউ বলছেন 6636টা, 66টা আয়াত আছে। এই টোটাল কোরআন মাজিদের ভিতরে মূল কথার কথা হচ্ছে দুটি। এক, সুদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, জমি হরণ করা ছেড়ে দাও, এতিমের মাল লুণ্ঠন ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, মারামারি ছেড়ে দাও, দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। 2, সালাত আদায় করো, যাকাত দাও, সিয়াম পালন করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ভালোভাবে ব্যবহার করো, নম্রতা আচরণের মাধ্যমে নিজেকে প্রকাশ করো, বিনিময়ে জান্নাত চলে যাও। দুটি মাত্র কাজ। কোরআনের টোটাল কথার দুটি কথা শেষ। এর কথাগুলো মেনে জান্নাতে যাও, আর এ যেগুলোকে নিষেধ করে দিয়েছে তার থেকে দূরে সরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার আর একটা কথা বলি, এই বক্তব্য কিন্তু শুরু করিনি এখনো, জমি রেডি করছি। আচ্ছা, এইবার আপনারা বলুন, পবিত্র আল কোরআনে একটি মাত্র সূরা আছে, যে সূরাটিকে বলা হয় উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, কিতাবের মা, তাই না? এখানে তো আপনারা আরবি যারা জানেন তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তা জানার চেষ্টা করুন। শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। শব্দের অর্থ কি? কেন্দ্রবিন্দু। উম্মুন মানে মা। কাবাকে কি বলা হয়? কাবাকে বলা হয় উম্মুল কুরা, মানে গ্রাম সমূহের সেন্টার। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, উজবেকিস্তান, পৃথিবীর সমস্ত জায়গা থেকে হজের সময় মুসলিমরা একত্রিত হয় এই জায়গাটায়। এক কথায় শব্দের অর্থ আরো সহজ বললে বোঝা যাবে সেন্টার। শব্দের মানে কি? সেন্টার।
কি বললাম বুঝলেন? আচ্ছা, তাহলে মাকে কেন বলা হয় আমি কিন্তু আজকে বক্তব্য রাখবো না। বলছেন তাহলে কি বলবেন? আমি আপনাকে ঠিক যেমন শিক্ষক ছাত্রকে বোঝায়, ক্লাসে পড়ায়, তেমন করে পড়াবো। তাহলে দেখবেন আপনার উপকার হবে অনেক। তাহলে মাকে শব্দ বলা হয় কেন? আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে, বোঝাচ্ছি আপনাকে। আমার একটা পোতা আছে, মানে আমার ছেলের ছেলে। আচ্ছা, আমার পোতাকে যদি ব্যাকে চলে আসেন, তাহলে আমার বাড়ির মেন সেন্টার কে? আমার মা। আমার পোতাকে যদি জিজ্ঞেস করে তোর বাপকে, তোর মাকে, আমার স্ত্রীর নাম বলবে। আর বাপকে, বাপ আমার ছেলের নাম বলবে। আর আমার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় যে তোর মায়ের নাম কি, ও মায়ের নাম বলবে। বাপের নাম মমতাজুল ইসলাম। আবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মমতাজুল ইসলাম, এবার বলো তোমার নাম কি? মমতাজুল ইসলাম। বাপের নাম অমুক, মায়ের নাম অমুক। তার মানে আমার পরিবারে আমার পোতা পর্যন্ত মেন সেন্টার কে? আমার মা। ওই জন্য আরবিতে মাকে বলা হয়। উম্মুন মানে বাড়ির সেন্টার, কেন্দ্রবিন্দু। কি বললাম বুঝলেন? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত কথা বলেছেন, তার সমস্ত কথার কারা কথা বলছে? কারা? চুপচাপ মেরে বসে যাও তোমরা। সূরা ফাতিহার ভিতরে টোটাল কোরআন মাজিদে যা কিছু আছে, সূরা ফাতিহার ভিতরে কি সেগুলো ভরে দেওয়া হয়েছে। এক কথায় কোরআন মাজিদের নির্যাসটার নাম সূরা ফাতিহা। এইখান থেকে আমার বক্তব্য শুরু হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখান থেকে আমি ধরবো না। আমি সূরা ফাতিহার দুটি মাত্র আয়াত আপনাদেরকে বলবো, দুটি। এই দুটি আয়াতের উপরে বক্তব্য হবে। এক, আপনারা জানেন যে পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো চাওয়া লাগে না, মানুষ এমনিতেই পায়, আল্লাহর পক্ষ থেকে এমনিতেই পায়। যেমন আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, পেটে বাচ্চা ছিল, আপনি কোনোদিন দোয়া করতে করতে বলেছিলেন আল্লাহ আমার ছেলে দেবে, ছেলের যেন দুটো চোখ থাকে? এই দোয়া কেউ করে জীবনে? হয়তো দোয়া এটা করে আল্লাহ আমার একটা ছেলে দিও। এই দোয়াটাও কি করে? কেউ বলে যে আল্লাহ আমার ছেলের দুটো চোখ যেন থাকে, এত লোক কানা বলে ডাকবে, অন্ধ বলে ডাকবে, এরকম ব্যাপার আছে না। আপনার স্ত্রী যখন পেটে বাচ্চা ছিল, আপনি দোয়া করতে করতে বলেছিলেন আল্লাহ আমার মেয়ে যদি দাও যেন নাইজেরিয়ানদের মতো মাথার চুল না হয়, তাহলে বিয়ে দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। আর নেপালিদের মতো নাক হলে আরো সর্বনাশ, নাক যেন মাসির মতো হয়। আচ্ছা, এই দোয়া আমরা কেউ করি না। আপনি এখন আপনার পিপাসা লেগেছে, আল্লাহ সমস্ত কিছুর মালিক, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি যদি মনে করেন এখন পানি পান করবো, আমি পানি পান করবো, তাই এটা আল্লাহর কাছে চাওয়া লাগবে? এই বোতলে আছে, আপনি খেয়ে নেন স্বাভাবিক গতিতে। কিন্তু একটা জিনিস আল্লাহর কাছে বারবার চাইতে হয়। মোটামুটি যদি আপনি 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজ কত রাকাত? 17। তার মানে মোটামুটি 17 বার আপনি চান। 17 বারের ফরজ 17, মানে 17 বার আপনি চান। আর নফল সুন্নত সব নামাজ আপনি চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হয় না ফাতিহা ছাড়া। তার মানে যে সালাত আপনি আদায় করেন ওই জিনিসটা চান। কি বলুন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা চান। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের সহজ সরল রাস্তা দেখাও, এটা চাই কি চাই না? তার মানে হেদায়েত চেয়ে নিতে হয়, ডাইরেক্ট পাওয়া যায় না, ডাইরেক্ট পাওয়া যায় না। এখানে হেদায়েত চাওয়াটা কত গুরুত্ব, এইটা বোঝানোর জন্য একটা মাঝখানে কথা বলি। আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম গুনাহগার, আব্দুল হান্নান রাহিমি এ গুনাহগার, আমার পাশে যিনি বসে আছেন মানুষ হিসেবে উনি গুনাহগার,
উনার পাশে যিনি বসে আছেন মানুষ হিসাবে উনি গুনাহগার, আপনারা যারা বসে আছেন আমরা হয়তো রাস্তা বুঝতে পারছি না, কোন রাস্তা জান্নাত যাবে কোন রাস্তা জাহান্নাম যাবে আমরা বুঝতে পারছি সহজে, পাবলিক বুঝতে পারে না, পারে না। তাহলে আমরা যদি আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সহজ সরল রাস্তা দেখাও, এইটা আমাদের মুখে মানায় না। এবার বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের উপরে ছিলেন কি ছিলেন না? ছিলেন। তিনি জান্নাতে যাবেন, আপনাদের কারো সন্দেহ নেই তো? সন্দেহ নেই? তাহলে উনি যখন নামাজ পড়তেন এই আয়াতটা বাদ দিয়ে পড়তেন না আয়াতটা সহ পড়তেন? আয়াতটা সহ পড়তেন। তার মানে হেদায়েত স্বয়ং নবীর হাতে নেই, তিনিও পর্যন্ত আল্লাহর কাছে চাইতেন। আশ্চর্যকর তথ্য, আল্লাহর নবী নিজে নবী, যে মহান মানুষের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মানুষটা বলছে সালাতে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ রাস্তা আমাকে দেখাও। তার মানে হেদায়েত চাওয়াটা কত গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন? তাহলে হেদায়েত চাওয়ার দরকার আছে না নেই? হেদায়েত কারো হাতে আছে না। কাবা যেখানে, হাজী সাহেবরা জানেন বা যারা মক্কাতে গেছেন জানেন, যেখানে কাবা থেকে যেখান থেকে সাফা মারুয়া পাহাড়ের দিকে বার হচ্ছে, বার হই আবু জাহেলের বাড়ি, আর তারপরে বাড়ি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। যদিও ঐতিহাসিক বিদগণ এটাকে নিয়ে ইখতিলাফ করেছেন, কেউ কেউ বলছেন ওটা আল্লাহ রাসূলের বাড়ি ছিল না, তা আমি তর্কে যাচ্ছি না, ধরে নেন আল্লাহ রাসূলের বাড়ি। কি বললাম বুঝলেন? তাহলে একদিকে কাবা আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মাঝখানে কার বাড়ি? আবু জাহেল। হেদায়েত পেয়েছিল? পাইনি। তার মানে একটা গ্রামে বড় 4 জন আলেম আছে বলে সেই গ্রামের সব লোক সঠিক পথে চলবে, একটা গ্রামে 4 জন বড় মাদানি আছে বলে সেই গ্রামের সব লোক হেদায়েত পেয়ে যাবে, একটা গ্রামে বড় মসজিদ আছে মাদ্রাসা আছে বলে সেই গ্রামের সব লোক হেদায়েতের পথে চলবে, কথা নয়। তাছাড়া কাবার পাশে বাড়ি আবু জেহেল, বাম দিকে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মাঝখানে আবু জেহেল হেদায়েত পেল না। হেদায়েত যদি শিক্ষিত মানুষদের হাতে থাকতো, এই আবু জেহেলের নাম হচ্ছে আবুল হাকাম, জ্ঞানীর পিতা, আবু জেহেল আগে হেদায়েত পেয়ে যেত, তাই না? যদি নবীদের হাতে হেদায়েত থাকতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান হেদায়েত পেয়ে যেত, পাইনি। নবীদের হাতে যদি হেদায়েত থাকতো তাহলে হেদায়েত পেয়ে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা কোলে নিয়ে মানুষ করেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে খাইয়েছেন। ইসলামের ইতিহাসের একটা চটি বয়ে আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কিছু করেছেন। বরং বেঈমান মুশরিকরা মারতে এসেছে, এরা চিলের মতো গার্ড দিয়ে বলেছে আমার ভাতিজাকে নবী বলে মানবে না, এক কথা ঠিক, তবে ওর গায়ে হাত দিতে পারবে না, আমি ওর চাচা, আমি বেঁচে থাকবো, ওর গায়ে হাত দেওয়া যাবে না। এই চাচা মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি একবার শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলুন। এইটা শোনার পরে চাচা চিন্তা ভাবনা করে একটু সময় বাদ বলছেন, হে আমার ভাতিজা মুহাম্মদ আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই চলে গেলাম, ভাতিজা হিসেবে তোমাকে খুব ভালোবাসি আমি, কিন্তু আমি তোমার আনিত দ্বীন কবুল করতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? যে আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকু, কি সাবসিডি?
জাহান্নামের সব থেকে হালকা আযাব আমার চাচাকে দেওয়া হবে, দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, তার ফলাফল হবে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে হেদায়েত। কেউ কোনোদিন কাউকে হেদায়েত করতে পারে না। তাহলে আমরা আল্লাহর কাছে চাই একটা জিনিস বারবার প্রত্যেক ওয়াক্তে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে আমাদেরকে চালাও, তাই না? এইখানে এবার একটা কথা বলছি, আচ্ছা বলুন, পথ এখন একটা না অনেক? এটা আগে বলুন। সবাই পথ চায় কি চায় না? চায়। আচ্ছা, যে মাজারে পূজা করে আর মাজারে সেজদা দেয়, সে এই আয়াতটা পড়ে কি পড়ে না? পড়ে। তো ও মাজারের সেজদা দেওয়ার পরেও তো এটা ভাবছে যে এটা আমার জন্য সহজ রাস্তা। ভাবছে কি ভাবছে না? ভাবছে। যে বাউল গান গায় কবরের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেও তো নামাজে এটা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে না? সেও তো ভাবছে যে এইটা আমার সোজা পথ। ভাবছে কি ভাবছে না? ভাবছে। আজকে ব্যাপারটা কেমন হয়েছে জানেন? আপনাকে বলি, আমি একটা রাজনৈতিক ব্যাপারে দিয়ে বোঝাই আপনাদেরকে। আমি রাজনীতির কথা বলবো না, বোঝানোর জন্য বলছি। এখন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই না? এখন সিপিএমরা যখন ভোটে প্রচার করছে বা কিছু হচ্ছে, তখন ওরা এমন কিছু বলতে চাইছে যে আমাদেরকে যদি সারা বাংলার লোক ভোট দেয় আর কোনো সমস্যা থাকবে না। আর কংগ্রেস ওদিকে ভোট প্রচার করছে, কংগ্রেস আবার বোঝাতে চাইছে তৃণমূলও ভুল, সিপিএম এর কোনো কাজ নাই, সব মানুষ যদি কংগ্রেস করে কোনো সমস্যা থাকবে না। ভালো করে বুঝবেন। আবার নতুন মুসলমানরা কটা পার্টি খুলেছে, এরা আবার ভাবছে যে সব লোক যদি আমাদের ভোট দেয় আর কোনো সমস্যা থাকবে না। সবাই নিজে নিজে জায়গা থেকে সমস্যার সমাধান করতে চাইছে কি চাইছে না? আসলে আপনার সমাধান জীবনে কোনোদিন হবে না, তারা নিজেদের রুটি সেকে নিয়ে পালাবে, কোনোদিন নয়। ভোটের আগে বলছে মামু এবার একটা ভোট দিয়ে দেখো রাস্তা পুরো তেলের মতো করে দিব। ভোট দেওয়া শেষ, মামুকে তো পাত্তা নাই, রাস্তাতে এখন গরুর গাড়ি চলা মুশকিল, মানুষ দূরের কথা, ফোনই ধরে না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু প্রত্যেকজন নিজে নিজে জায়গায় সফল এবং সঠিক রাস্তা বলে মনে করি, কি করি না? হানাফিরা ভাবছে দুনিয়ার সব লোক হানাফি যতক্ষণ না হবে জান্নাত নাই, এটা ও কিন্তু ভাবছে। আবার যারা পাথর চাপড়িতে গিয়ে মাজারে সেজদা দিচ্ছে, ওরা ভাবছে যে সারা পৃথিবীর লোক যতক্ষণ মাজারে সেজদা না দিবে জান্নাত নাই, এটা ও মনে করছে। করছে কি করছে না? যারা আদিনাতে যাচ্ছে, মালদাতে, ওই পান্ডুয়া মালদাতে যারা যাচ্ছে, ওরা ভাবছে এই মুত আর গুয়ে ভরা পুকুরে যতক্ষণ না মানুষ গোসল না করবে কেউ স্বর্গে যাবে না। ভালো করে বুঝবেন, আমি আহলে হাদিস। আবার আমি ভাবছি পৃথিবীর সব লোক যতক্ষণ না পর্যন্ত আহলে হাদিস না হবে জান্নাতে যাওয়া যাবে না। এখন অরিজিনাল যাবে কারা? এটা ভাবার বিষয়, ভাবার বিষয় না? ভাবার বিষয়। আর অরিজিনাল যাবে কারা এটা আমি কি করে বুঝবো? মমতাজুল ভাই একটু বলে দেন। এইটা বোঝার জন্য আপনাকে একটা ছোট গল্প বলছি আমি, গল্পটা শুনুন কেমন লাগে। এক নম্বর হচ্ছে যে ডাক্তার আপনাকে বলেছে যে আপনার যা রোগ, প্রতিদিন মোটামুটি খাঁটি গরুর দুধ পান করতে হবে 1 কেজি করে, খাঁটি দুধ, ভেজাল যেন না হয়। এখন এ দেখছে তাহলে খাঁটি দুধ কোথায় পাবো? তাহলে মাদার ডেয়ারি গোয়ালাকে বলি, ও তো গরু নেই, গোয়ালাকে ডেকে বলছে গোয়ালা ভাই, হ্যাঁ আপনি আমাকে 1 কেজি করে দুধ দেবেন। তা ও প্রথম দিন অরিজিনাল দুধ দিয়েছে, ওর স্ত্রী দুধ ফুটিয়েছে, ঠান্ডা হয়ে যাবার পরে উপরে সর জমে গেছে, জমে না? 4 দিন পরে দুধ ফোটাচ্ছে আর সর জমে না। তা ও তখন গোয়ালাকে জিজ্ঞেস করে বলছে কি ব্যাপার ভাই, আগে সর জমছিল এখন জমছে না? বলছে প্রথম দিন অরিজিনাল দিয়েছিলাম কাস্টমার ধরার জন্য, আজকে অর্ধেক পানি অর্ধেক দুধ। ভালো করে বুঝবেন। এ তখন দেখছে তাহলে মাল ভেজাল, ডাক্তার বলেছে অরিজিনাল খেতে, ভালো করে বুঝতে হবে। নিয়ে এ মাদার ডেয়ারি কোম্পানির দুধ কিনে এনেছি। মাদার ডেয়ারি কোম্পানি আবার তার প্যাকেটে লিখে রেখে দিয়েছে 100% খাঁটি। এর তখন মনে সন্দেহ হচ্ছে, শিক্ষিত লোক 100% খাঁটি লিখলো কেন?
নিশ্চয় তারা আগে নয় ভেজাল দিত আর না অন্য কোম্পানিতে ভেজাল আছে। ভালো করে বুঝবেন, এই অরিজিনাল দুধ খুঁজতে 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 2-3 বছর পার করে দিল। অন্তত 5-7 হাজার টাকা নষ্ট হয়েছে দুধ খোঁজার জন্য। আমার মনে হয় আর 3,000 টাকা দিয়ে যদি একটা দেশি রোগা পাতলা গাই গরু যদি কিনতো, তাহলে অরিজিনাল দুধ পেত কি পেত না বলুন? পেত। হ্যাঁ, আমরা মুসলমানরা এত বোকা, আমরা আহলে হাদিস ছেড়ে হানাফিতে যাচ্ছি, হানাফি ছেড়ে আহলে হাদিস, আহলে হাদিস ছেড়ে মাজার পূজা, মাজার পূজা ছেড়ে তবলিগ, তবলিগে ভালো লাগে না জামাত ইসলাম, জামাত ইসলাম ভালো লাগে না ওই আপনার খানকা দরগা। এইভাবে আমরা ইসলামকে যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করতে করতেই তোমার চলে গেল 50 বছর বয়স, আর কবে তুমি সঠিক রাস্তায় আসবে? মানে আমরা আসল দুধ খেতে সবাই রাজি, কিন্তু গরু বাড়িতে রাখতে কেউ রাজি নয়। কে গোবর পরিষ্কার করবে? সারা জীবন অরিজিনাল দুধ খুঁজছে, বাড়িতে গাই পোষার জন্য আগ্রহী নয়। সঠিক ইসলাম খুঁজছে, কিন্তু খুঁজছে কি বাবা? এই যে রাহিমি কেমন বক্তব্য দিয়েছে, একে দিয়ে ইসলাম খুঁজছে। মুমতাজুল ইসলাম কি বললো, আমাকে দিয়ে ইসলাম খুঁজছে। মতিউর রহমান মাদানী কি বললো, আমাকে দিয়ে ইসলাম খুঁজছে। আপনার উচিত ছিল বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কোরআনের তাফসীর একটা একটা সেট বাড়িতে রাখা, নিজে নিজে অধ্যয়ন করা, নিজে নিজে পড়াশুনো করা। তাহলে আপনার আর কারুর দ্বারস্থ হতে হতো না। ও পড়াশোনা করবে না, সঠিক ইসলাম খুঁজছে। কিয়ামত পর্যন্ত আপনার দ্বারা সঠিক ইসলাম পাওয়া সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। খাঁটি দুধ খুঁজছেন, অথচ আপনি গরুকে ভালোবাসছেন না। বাড়িতে গরু রাখার জায়গা নেই আপনার। সঠিক ইসলাম খুঁজছেন, আপনার বাড়িতে 40,000 টাকা দামের ফ্রিজ এসেছে, টিভি এসেছে, ড্রেসিং টেবিল, আলমারি সবকিছু আছে, কিন্তু বাংলা কোরআনের তাফসীর আপনার বাড়িতে জায়গা পেল না। আপনার বাড়িতে সহিহ বুখারীর একটা বাংলা সেট জায়গা পেল না। আপনার বাড়িতে একটা সঠিক নামাজ শিক্ষার বই জায়গা পেল না। আপনি কোশ্চিন কালে কোনোদিন সঠিক রাস্তা পেতে পারেন না, কোনোদিন পেতে পারেন না। খাঁটি দুধ পান করতে গেলে এখন গোয়ালা মানেই ভেজাল, কোম্পানির দুধ মানে ভেজাল, ভেজাল না? হ্যাঁ, তার মানে বুঝতে হবে এখন যত বক্তা আছে 80% ভেজাল। এদের কাছ থেকে আপনি সহজে সঠিক রাস্তা খুঁজে পাবেন না। তাহলে সঠিক রাস্তা পাওয়ার উপায় কি? পড়াশোনা করতে হবে। কোরআনের বাংলা অনুবাদ পড়ুন, হাদিসের বাংলা অনুবাদ করুন। কি বলছি বুঝতে পারছেন? তাহলে একটা জিনিস আপনাদেরকে বোঝালাম, হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর বোঝালাম হেদায়েত পাবো কিভাবে, এটা আপনাদেরকে বলে দিলাম, তাই তো? পড়াশোনা করতে হবে, সঠিক ইসলাম জানতে পারবেন। 3 নম্বরের কথা, মুমতাজুল সাহেব হেদায়েত পেতে গেলে এখন কার দলে ঢুকবো, আমি কোন লোকটার সাথে থাকবো, এইটা আপনি একটু আমাদেরকে বলে দিয়ে চলে যান। এইটা একটু বলে দেন। আল্লাহ কাদের কথা বলেছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কারিত করেছেন, যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, যাদেরকে আপনি সুস্বাগতম জানিয়েছেন। আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে চালান। আচ্ছা, আমরা এখানে দুয়াতে বলি আল্লাহ তুমি যাদেরকে পুরস্কার দিয়েছো তাদের পথে আমাদেরকে চালাও, এ কথা আমরা বলি কি বলি না? কাদেরকে পুরস্কার দিয়েছে এটা তদন্ত করার দরকার আছে না নেই? তাদেরকে পুরস্কার দিয়েছে। এখন পুরস্কার কাদেরকে দিয়েছে না জেনে যে কোনো দলে আমরা ঢুকে গেছি আর মনে করেছি এইটাই আমার জন্য বাঁচার পথ। মনে করেছি কি করি না? করেছি। এই দেখুন, এবার আপনাকে পবিত্র আল কোরআনের এক আয়াত আপনাদেরকে শোনাই। তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সে লোকগুলো কারা ধরে বার করতে হবে তাদের। আল্লাহ তাআলা বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে কি দোয়া চেয়েছি? আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কারিত করেছে তাদের পথে আমাদের চালাও। এই দোয়া করি না? এখানে কি আছে? আনআমাল্লাহু আলাইহিম,
এইখানে আনআমতা আলাইহিম, এখানে আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ এদেরকে পুরস্কারিত করেছে। কাদের? মিনান নাবিয়িনা, নবীদেরকে পুরস্কারিত করেছেন। দুই, কাদের পথে চললে হেদায়েত পাওয়া যাবে এটা বলছি। তাহলে প্রথম নাম্বার কাদের পথে চলা লাগবে? নবীদের পথে। অস-সিদ্দিকিন, সিদ্দিক বলতে সাহাবায়ে কিরামদেরকে বোঝানো হয়েছে সত্যবাদী, অর্থাৎ আল্লাহ নবীর সাহাবীরা যে রাস্তায় চলেছে, তাই না? তিন, শুহাদাই, যারা শহীদ হয়েছে, নিজেদের জান, এক পর্যায়ে নিজেদের মাল পর্যন্ত ইসলামের জন্য তারা বিসর্জন করে দিয়েছে, তাদের পথে চলতে হবে। চার, সলিহিন, সৎ কর্মশীলদের সঙ্গে। এই আমাদেরকে ফিরে নেবে একটা মজার কথা বলি। মুসলমানদের ভারতবর্ষের যে অবস্থা, আমি এটা বলে দিচ্ছি, আপনারা লিখে রাখবেন। আগামী, আজকে তো পরিযায়ী শ্রমিকদের কেমন মারধর করছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। আগামী 10 বছর অপেক্ষা করুন, 10 বছর অপেক্ষা করুন আপনি, 5 বছর, 10 বছর, 5 বছর টাইম হয়ে আছে। শুধু 5% ভোটের ডিফারেন্স চলছে, 5%। এই 5% ভোট যদি কেটে দিতে পারে আগামী বিধানসভাতে, তারপর থেকে দেখবেন, এই বলে দিলাম আপনাকে, সতর্ক করলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সঙ্গে আমাদেরকে চলতে বলেছে, আমরা তাদের সঙ্গে চলেছি। হ্যাঁ, চলেছি। এবার আপনাকে একটা জিনিস আমি মেলাচ্ছি, দেখুন, আমার দিকে ফেরুন। এর নাম সুফিয়ান, একটা পার্টির নেতা, ভালো করে বুঝবেন। এ নামাজ পড়ে না, এর দাড়ি নেই, এ দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বুঝবেন ভালো করে। আচ্ছা বলুন, এ নবীদের পর্যায়ে পৌঁছাতে পারবে? নবীদের গুণ আছে? নেই, তার মানে নবী নয়। দুই নম্বর, কাদের নাম বলেছি? সাহাবীগণ। এ সাহাবীদের পর্যায়ে পৌঁছাতে পারবে? পারবে না, পারছে না, পারছে না। তারপরে কাদের বলেছি? বদরের মাঠে যারা শহীদ হয়েছে তারা, ওই শহীদদের মর্যাদার ভিতরে আছে। ও তো দাঁড়িয়ে পেচ্ছাপ করে, রাজনৈতিক নেতা, ও মিথ্যা কথা বলে, ও জোর টাকা মেরে খায়। মিনাস সালিকিন, সৎ কর্মশীল, সালিকিনদের ভিতরে পড়ে না। তার মানে চারটের একটা গুণের ভিতরে নেই। আর মুসলমান এই অসভ্যতার পিছনে ঘুরে নিজেদের জীবনগুলোকে বরবাদ করে দিয়েছে। জান্নাতও নাই, হেদায়েতও নাই। তুমি যার পিছনে ঘুরছো, ন্যাংট হয়ে নাচছ যার জন্য, সে নবীও নয়, সাহাবীও নয়, শহীদও নয়, সালেহীও নয়, কোন পর্যায়ে পড়ছে না সে। অথচ তার পিছনে তুমি ঘুরে তোমার আবাদি জিন্দেগিকে বরবাদ করে দিয়েছো। তুমি কার পিছনে ঘুরছো তুমি জানো? তুমি এমন লোকের পিছনে ঘুরছো, সে মুশরিকের থেকেও খাতারনাক, এমন জন তোমার নেতা। তোমার এক জায়গায় দাঁড় করিয়ে যে স্টেজে তোমাকে দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বলালো, সেই স্টেজেই তোমাকে দিয়ে মাথায় টুপি, তোমার মাথাতে গোবর ভরা আছে, তোমার বুঝতে এখনো বহু বাকি। তুমি এই অসভ্য নেতার পিছনে ঘোরো, তুমি কিয়ামত পর্যন্ত তোমার হেদায়েত নাই, এই জাতির হেদায়েত পাবে না। কে বক্তব্য দিবে? এই বক্তব্য যখন দিতে যাব, মুমতাজুল ইসলাম রাজনীতির কথা বলে, আমি রাজনীতির কথা বলবো না, শায়েখ রাজনীতির কথা বলবে না, এ বলবে না। তা জাতি কোন পথে চলছে আমি সাবধান করতে পারি না? কে করবে সাবধান? কে সাবধান করবে বলুন? কোরআনের আয়াতটা ব্যাখ্যা করুন। এখানে মাদানী সাহেবরা আছেন, এই আয়াতটা আমাকে বুঝিয়ে দিক যে আল্লাহ কাদের সঙ্গে চললে হেদায়েতের রাস্তা পাবে একটা মানুষ। তুমি যাদের পথে চলছো, যাদের পিছনে ঘুরছো, 10 টাকা পাওয়ার জন্য, ছোট্ট একটা তোমার বেটার চাকরির জন্য, তোমার জন্য একটা 1 লাখ টাকার ঘর স্যাংশনের জন্য, এই মুমতাজুল ইসলাম বলছি, এর সঙ্গে ঘুরলে হেদায়েত পাওয়া যাবে না। আর হেদায়েত না পেলে জান্নাত এখানে নাই। তাহলে আমাদেরকে কারুর সঙ্গে ঘুরতে গেলে 4টে জিনিস দিয়ে পরীক্ষা করতে হবে যে 4টে জিনিসের কোন একজন। নবী তো জীবনে আর আসবে না, ওটা আলাদা সাবজেক্ট।
নবী তো আর আলাদা সাবজেক্ট। সাহাবীরা তো আর কেউ পৃথিবীতে হতে পারছে না, পারছে কি? পারছে না। শহীদ কোন? শহীদের অপশন একটা আছে, আজ যদি কোনো মানে লেগে যায় আর কি, ইসলামের জন্য কখনো যদি জিহাদের প্রয়োজন হয়, শহীদের অপশনটা আছে এখনো পর্যন্ত। সালেহীন, সৎ কর্মশীলদের সঙ্গে থাকতে হবে। এইবার বুঝতে হবে সৎ কর্মশীল কারা। সৎ কর্মশীল কে? কে সৎ কাজ করছে? এই যে একটু আগে একটা কথা বলেছি না, হানাফিরা ভেবে বসে আছে আমরা সার্টিফিকেট নিয়ে ঘুরছি। হ্যাঁ, যারা মাজারে দিনরাত সেজদা করছে তারা ভাবছে আমাদের সার্টিফিকেট হয়ে গেছে, জান্নাত চলে যাব। হ্যাঁ, যে ন্যাংটো হয়ে নাচছে বাংলাদেশে, ও ভাবছে আমার জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি। তো সবাই তো সার্টিফিকেট নিয়ে বসে আছে। তো অরিজিনাল জান্নাতে যাবে কারা? সালেহীনরা যাবে। কারা? সালেহীন। সালেহীন মানে সৎ কর্মশীল। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি যে কাজটা করছেন এটা সৎ না অসৎ।